সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটুখানি অরসি মার্কেট। আজকে ওয়েদারটা ভালো, তাই মন হচ্ছিল একটুখানি তেলে ভাজা খাই। তাই সূর্যিতে গিয়ে নিলাম হচ্ছে গিয়ে 2 রকমের চপ আর কলা কেনা ছিল। বানাবো রাতের ডিনার। আজকে লুচি ঘুগনি হবে, আর ভাবলাম ওই সিমাই যেটা হয় ওটা বানাবো আর কি। তো অর্ডার দিয়েছিলাম স্মার্টে, দুধ আর সিমাই আসেনি। সিমাইটা এসেছে, দুধটা আসেনি। তো বাড়িতে আছে ওই রেড কাউয়ের যে মিল্কটা, ওটা দিয়ে অনুরাগ চা খায়, ওটা আছে, অনেকগুলো প্যাকেটই আছে। কিন্তু ওই যে প্যাকেট দুধ যেটা হয় না, ওটা দিয়ে বানালে আমার মনে হয় বেশি বেটার হবে। তার জন্য অনুরাগ আবার এখন আনতে গেল আর কি। তো এবার ডিনারটা বানাবো। চলেও এসেছে অনুরাগ, ওকে আবার ঝামেলা করে আনতে হলো। আমাকে তখন থেকে খালি একবার এখানে পাঠাচ্ছে, এবার ডাস্টবিন ফেলাচ্ছে। লিকুইড দুধ শেষ, তাই এটা এনেছি। ডাস্টবিন ফেলাচ্ছে। আর কি আজকে সিমাই বানানোতে আমাদের মানে সিদ্ধতে শেষ নেই। শুট ছিল সকালে একটা, কিসের শুট সেটা কালকে যদি আপলোড হয় দেখতে পারবে। দেখা যাক। আর ব্রাউন ব্রেড পেয়েছো? ওই হোয়াইটটা পাওনি? হোয়াইট ব্রেড নেই। বাবা রে, তুমি আবার উপরে গিয়ে ওয়ার্কআউট করলে তারপর গেলে? আবার এলাম, আবার কাপড় নিয়ে আসতে হয়েছিল, আবার ডাস্টবিন নিয়ে আসতে হয়েছিল। আসলে এই কথাগুলো বেশি বেশি করে কেন শোনাচ্ছে বলুন তো? অনুরাগ বাড়িতে এই 2-3টে কাজই করে। উপর থেকে অনুরাগ অনেক কাজই করে। ওপর থেকে কাপড় আনে, আমি বলছি আমার কথাটা আপনারা বিশ্বাস করুন, ওই ওপর থেকে কাপড় আনে আর ডাস্টবিনটা ফেলে দেয়। কারণ আমাদের যে মেড আছেন, ওনাকে যদি ডাস্টবিন ফেলতে বলি উনি হয়তো নিজেই উল্টে যাবে আর কি। ওর জন্য আমরাই মানে ডাস্টবিনটা ফেলি, অনুরাগ ওটা ফেলে। তো এবার বোন বলেছে যে দিদি ভাই তুই সব যেগুলো ইজি কাজ, রান্না বান্না যেগুলো একটু ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, ওগুলো তুই করিস, আর অনুরাগ দাকে দিয়ে যত নোংরা কাটার কাজগুলো করাস। কষ্টটা আমার শালিজি বুঝছে, তুমি বোঝো না। তো তার জন্য এবার বেশি বার বেড়েছে একজনের, কন্টিনিউ বলে যাচ্ছে কাল থেকে, মানে আমাকে এই করা ওই করা কন্টিনিউ বলে যাচ্ছে। বেশ ঠিক আছে, রাতের খাবারে জোগাড় করে যাও এবার। হবে অনুরাগ। আচ্ছা, আমি এই সেমাইটা আনিয়েছি স্মার্ট থেকে। এখানে দেখুন নন স্টিকি আর নো অ্যাডেড ময়দা, আর এটা রোস্টেড আছে। আর রোস্টেড না থাকলে এটা আমি ঘিতে ভাজতাম, যেহেতু এটা রোস্টেড তাই আর আমি ঘিতে ফ্রাই করব না। এটাই, এই যে মিল্কটাকে ভালো করে একটু ফোটালাম, একটু মানে ক্ষীর বানালাম। তারপরে এটা এবার দিয়ে ওই 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আরেকটা জিনিস করেছি, এই যে নারকেলটাকে একটু পেস্ট করেছি, মানে কোরানোর যে জিনিসটা ওটা নেই আমার কাছে, আর কোরাতে অনেকটা টাইমও লাগে, একই ব্যাপার হয়ে যায়। একটু পেস্ট করে নিলাম হালকা করে, তো ওই কোরানোর মতন ব্যাপারটাই হয়ে যায় আর কি। নারকেলও দেবো। এই যে আমার সেমাইটা বানানো হয়ে গেছে, অনেকটাই দুধ রেখেছি, নইলে একটু ঠান্ডা হলেই দুধটা খুব টেনে নেয়, আগে অনেকবার দেখেছি। তার জন্য একটু মানে বেশি করে দুধ রেখেছি আর কি। তো এটা তো হয়ে গেল, এবার লুচি আর ঘুগনি এই দুটো বানাবো। মটর সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মশলাটা কষানো হচ্ছে। ঘুগনিতেও একটু নারকেল দেবো কুচিয়ে, আর ওদিকে বোনকেও বসিয়েছি একটা কাজ করতে। চলুন মানে আপনাদের দেখাই যে ও কি কাজ করছে। এই যে বোন এখানে লুচির কি বলে এটাকে, লেচি বলে বোধহয়, এগুলোকে হচ্ছে ওইটাকে বলে, এটাকে গোল গোল যেগুলো ময়দাগুলোকে যেটাকে বলে, এটাকে লেচি বলে। লিচি তো লম্বাটা, যাই হোক হোয়াটএভার। তো এই যে করছে, ওকে দিয়েও কাজ করাচ্ছি। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? হাতে করছি। ওয়াও, ভেরি গুড। এভাবেই শিখতে হবে, শুধু মানে ইনজেকশন দিতে পারলে তো হবে না, রান্না বান্নাও শিখতে হবে, তাই না? এটা কোনো ব্যাপার নয়, এটা এরকম নয় শুধু মেয়েদেরকেই শিখতে হবে। না, মেয়েদের ছেলেদের বলে বলছি না, মানে রান্না জানাটা সবার খুব বেশি ইম্পর্টেন্ট। এখনকার দিনে সবারই ইম্পর্টেন্ট, ছেলেদেরও যেমন জানা উচিত, মেয়েদেরও জানা উচিত। মানে বলো তো ঘুগনিতে কি কি মশলা লাগে? সবকিছু দেওয়া যেতে পারে, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবকিছু দেওয়া যেতে পারে। প্রত্যেকটা জিনিসের মশলা কিন্তু মেন। ওগুলো তো মশলা, মানে তুমি যেটা বলছো সারা ভিজিয়ে রেখেছিলে না, তাহলে তাতে সেদ্ধ হবে না ভালো করে, প্রেসার কুকারে অনেক করে সিটি দিতে হবে, অনেক করে। এটা ঘাটা ঘুগনি করবো থরি, এটা তো গোটা মটরের যে ঘুগনিটা হয় তাও সেদ্ধ হতে টাইম লাগবে। হয়ে গেছে। এর থেকে হেন্স ইট ইজ প্রুভেন যে আমি সব রান্নাই জানি। লকডাউনে অনুরাগ সব কিছু রান্না করেছে, রুটিও বানিয়েছে, খিচুড়ি বানিয়েছে, আরো কি কি সব বানাতো জানি, অনেক কিছু বানিয়েছি, বহুত কিছু বানিয়েছি। এক দুটো ছবি যদি পাই পরে আমি শেয়ার করবো যে বন্ধুরা রান্না করছি, আমার কাছে আছে, একটু শেয়ার করে দিও পরে, আমাকে দিও, আমি স্টোরিতে দিব একদম।
তো আমার সব রান্নাই প্রায় কমপ্লিট। এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে প্রত্যেকটা লুচি, এদিকে দেখা, লুচির শেপগুলো একটু বড় বড় হয়েছে। তো কোনো ব্যাপার না, মানে 3টে লুচি খেলেই আমাদের হয়ে যাবে মোটামুটি। একদিকে ভালোই হয়েছে আর কি। বোন হচ্ছে একটু বড় বড় করে শেপটা করে দিয়েছে, আর এই লুচির শেপগুলো এগুলো বোন করে দিয়েছে, আমি জাস্ট বেললাম আর কি। তো বোনকে একটু একটু করে কাজ শেখাচ্ছি। বাবা মা রোজই ফোন করলে বলে ওকে একটু কাজ শেখা, ওকে একটু কাজ শেখা। আর কি শেখাবো, মোটামুটি অনেক কিছুই পারে, বাসন টাসন ধুতে পারে ভালো, সব ক্লিনিং ওগুলো ভালোই পারে। রান্নাটা তো যে যার শখের ব্যাপার, তো ওটাও ঠিক টাইমে নিশ্চয়ই শিখে নেবে আর কি। এই যে বসে পড়েছি আমরা খেতে, ফটাফট খেয়ে বলো কেমন হলো। ব্লগটা এন্ড করবো, দেন আপলোড করে দেবো। ফু দিয়ে খাওয়া তো কম লাগবে। বাহ, হেভি। এটা কে বলো তুমি? এটাই খেয়েছি, খুব ভালো হয়েছে, বোন খাইয়েছে আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আপাতত আমাদের আজকে রাতের ডিনার। তো খাওয়া দাওয়া করি, ব্লগটা আপলোড করতে হবে। আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা হয়তো ছোট হয়েছে, বাট তাও আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে কালকে একটা ব্লগে। যদি আজকে ভালো লেগে থাকে ব্লগটা, দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড ফলো। বলবুটাকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কমে যাবে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। টাটা, বাই, গুড নাইট।